হাই বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল চায়ের সাথে তোমাদের আজকের গুড মর্নিং জানালাম। তো দেখো, ইন্ডাকশানে এখন চা ফুটছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। মাই লাইফ ওয়াইটি মাই ডায়েরি চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সবাই অনেক ভালো আছো নিশ্চয়ই, আমরাও মোটামুটি আছি। তো দেখো, সকাল সকাল চা বানিয়েছি, আর চা বানিয়ে এদিকে বিস্কুট ঢেলে নিচ্ছি। তোমাদের বলেছিলাম যে কয়েকদিন আগে আমার মা এসেছিলো, তো মা এই ছোট ছোট বিস্কুটগুলো এনেছিল। বিস্কুটগুলো বেশ ভালো খেতে, চায়ের সাথে ভালোই লাগে খেতে। তো এখন এই ছোট ছোট বিস্কুটগুলো ঢেলে নিলাম, আর কয়েকটা এই গোল গোল নোনতা বিস্কুটটা চায়ের সাথে ভালো লাগে, তো এই বিস্কুটও ঢেলে নিলাম। তো সোনামা এই বিস্কুট খায় না, ও ওই ছোটো ছোটো বিস্কুটগুলোই খাবে। আর একটু চিড়ে বাদাম, ছোটো ছোটো বিস্কুট খাবে, আর ওই গুড ডে বিস্কুটটা খাবে। আর এদিকে চিড়ে বাদাম নয়, এটা হচ্ছে চাল ভাজা। তো আমার মাই এটা নিয়ে এসেছিলো, তো সে প্যাকেটটাও আজকের কাটলাম। তো কেটে নিলাম, নিয়ে এখন বাইরে বর বসে আছে, সোনামাও বসে আছে, ওরা দুজনে বসে বসে ফোন দেখছে। চা নিয়ে যাব সেই ওয়েট করছে। তো তারপরে এখন চা ঢেলে নিচ্ছি, চা হয়ে গেছে। ইন্ডাকশানে চা বসিয়ে অনেক কাজ করা যায়, জানো তো বন্ধুরা। তো এখন আমার সোনামাও আমার সঙ্গে ভয়েস দিবি, কিছু বলবে? কিছু বলবে না? তো যাই হোক, তো চলো, এখন বাজে রাত্রি 11টা। তোমাদের এখন বসে বসে ভয়েস ওভার দিচ্ছি। তো চাটা খেয়ে এখন ভাত বসাতে চলে এলাম। এখন বাজে ওই প্রায় 11:30টার মতো। মানে এই ব্লগটা যেদিন বানিয়েছি, চাল ধুচ্ছি যখন, 11:30টার মতো বাজে। তো এখন ভাত বসিয়েছি, আর বর গেছে সবে শামপুরে বাজার করতে। 11:30 11:45টার মতো বাজে, বাজার করতে গেছে। আর গাড়িতে, বিশেষ করে গাড়িতে তেল ভরবে বলেই গেছে, তো কিছু বাজারও করে নিয়ে আসবে বলেছি। অল্প কিছু মাছ আর সবজি নিয়ে আসে যেন। তো ততক্ষণও বাজার করে নিয়ে আসুক, ওর জন্য তো আর বসে থাকবো না, ও আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে। তো তার জন্য আমি এখন ভাত বসিয়ে দিচ্ছি, বসিয়েও দিয়েছি। আর ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দেবো, আর ভাতের মধ্যে ঘটি করে একটু ডালও দিয়ে দেবো সেদ্ধ করতে, একসঙ্গে সবটাই হয়ে যাবে। তো ভাতটা, জলটা ফুটে গেছে, চালটা দিয়েছি। তো ভাতটা ফুটে গেলে গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এখন হাজব্যান্ড আসার অপেক্ষায় বসে থাকবো, কখন আসবে। আসলে তারপরে মাছ টাছ কাটা হবে, ধোয়া হবে, তারপরে রান্না করা হবে। তো আজকের বর এসেছিলো ওই প্রায় 12:30টার দিকে বর এসেছে, মানে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে। তো অনেক মাছ নিয়ে এসেছিলো, তোমাদের দেখাবো, চলো। তো মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখেছি। মানে আমি তো আবার একটা বক্সের মধ্যে সব মাছ রাখি না, ওরকমভাবে রাখলে বের করে রান্না করতে আমার একটু অসুবিধা হয়। মানে মাছগুলো যেহেতু পুরো বরফ হয়ে যায়, ছাড়াতে অসুবিধা হয়। তো তার জন্য আমি অনেকগুলো বক্সে, এক এক দিন এক একটা বক্স বের করে যেন রান্না করতে পারি। এক একটা বক্সের মধ্যে বেশি থাকে না। ওই ধরো আমরা যেহেতু 3 জন, তাই 3 পিস করে মাছই থাকে। আর সোনামা এখন দেখো বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, ও প্রচণ্ড হাসি পাচ্ছে, পাগলের মতো বক বক করছি সেই জন্য। তো যাই হোক, 3 পিস করে মাছই আমি রাখি। তো ওরকম একটা করে বক্স আমি বের করে নেব, নিয়ে রান্না করব। তো তাই করেছি, অনেকটা বেলা হয়ে গেছে। মাছ ধুয়ে কেটে ধুয়ে বক্সে ভরে ফ্রিজে রাখতে। তো রান্না বান্না করে খেতে খেতে আমাদের প্রায় ওই 3:30 পৌনে 4টে বেজে গেছিলো। চান করেছি প্রায় 3টে। তো তারপরে আর কি খাওয়া দাওয়া হলো, পুজো করলাম। বর এসে বাড়িতে অনেক কাজ করলো। এমনিতে বাড়ির কাজ, বাইরের কাজগুলো ওই করে। তো কয়েকদিন যেহেতু ছুটি পাচ্ছিল না, নাইট ডিউটি হচ্ছিল, তারপর ডবল ডিউটি করছিল। মর্নিংয়ে গিয়ে রাত 10টা 10:30টার সময় আসছিল। তো বাড়ির কাজ হচ্ছিল না। আজকে যেহেতু নাইটে যাবে, সারাদিনটা অল্প কিছু কাজ না করলে আবার অনেকটা কাজ জমে যাবে, তার জন্য। আর এদিকে এখন ডালটাও ধুয়ে নিচ্ছি, ভাতের মধ্যে দিয়ে দেবো ঘটিতে ভরে। তো চলো, একটানা বক বক করছি,
ওগুলো কি ঘুটি? হ্যাঁ, এটা আমাদের আলাদা রকমের ঘুঁটি। কি ঘুটি দিয়ে খেলা হচ্ছে এগুলো? দেখো এদের ঘুঁটি দেখো। ওয়াও, ঘুঁটি হারিয়ে ফেলেছে। তাই এইগুলো মনে হয় সেই মালা ছিল না? না মালা না, এই জামার এখানটা গোল গোল ছিল। জামারে কাঠের তো এগুলো। হ্যাঁ, তো যেমন 3 লাখ ছাড় পড়ে গেছে দেখো। আমার দুটোতে আরেকটা কোথায়? ছক্কাও তো ছিল একটা। হ্যাঁ, 3 বার ছাড় পড়ে গেছে তোর। ছক্কা কোনটা? ছাকা এগুলো। ওইগুলোই ছক্কা। একটা পড়ে গেলে তাহলে 5 পড়লে আর বের হবে না। ও, খেলো। 1 2 3 4 5 খেলা যাবে। কেন ধরো, এটা ধরো। বল কে মার, এটা বল। স্বাদ হবে কি কে জানে গরমের মতো? স্বাদ হবে? ওরম ধরে তাহলে হবে না বলটাকে। বল ভালো করে বল। এটা তোর মেয়ে, মেয়েকে তো তোর নিয়ে যাবে। বলটাকে ধরবি না, শুধু মেয়েটাকে ধরবি। বাসাটা বুঝলি আর বলটা বুঝলি। ঢালো তো ঢালো। বল। এটা মজা। ভালো আছে। প্লাস্টিকের রস পড়বে বাইরে, প্লাস্টিকটার উপর রাখো। ঢোকানো, ঢোকাতে হবে একটা, আর তোকে এটা বুঝতে হবে। এই গোলবাটিতে ঢালবে ওটা কি? ঢালো তো। নে, ছোটবেলা আমি যে কিনতে সেরকম। এটা তো মনে হয় ইয়ে তো Stone, paper, scissors. গুড় চাওয়ালি। Stone, paper, scissors, cut. Stone, paper, scissors, cut. একটা, দুটো। ওই মাছটা চিনি নি 300 দিয়েছে 3 সাড়ে 300 ওইখানে, ঘরে রাখবে। এটা খেতে কেমন তাই এই মাছ ভালো কি মাছ ভালো? এটা যে কাঁটা ভর্তি তো। আমি জানি তুমি খাই না তুমি যদি ঝাড়ে ঢালো ওইটাতে ঢালো। আর এটাতে তিনটাতে ঢালো। ওই দেখ দিদি দাঁড়া। সবাই দিচ্ছে দেখি কাড়ি করে নিয়ে এটা দেখো ভালো চলে আসো। কিছু ঢালবে এইটাতে ঢালো। এইটাতে না, এটাতে অনেক জায়গা আছে, এটাতে ঢালো সাইডে। ঘরে লুকিয়ে দিতে হবে। হ্যাঁ? ঘরে লুকিয়ে দিতে হবে। কোথায় লুকিয়ে? ভালো ঘরেই তো আছে এখন। সব ঠিক আছে খুব একটা নেড়ে ভালো নয়। হ্যাঁ নেড়ে ভালো নয় ওটা। সব তো নেড়ে কোথায় শক্ত, পেটগুলো দেখো সাদা সাদা হ্যাঁ। লাল লাল দেখে নিতে হয়। এই কাই মাছের কালারটাই এই এখন সব মাছ দিয়ে 3-4 জায়গায় সব কালার আছে সব এইটা হয়তো একটুখানি কালো এটা কালো ইয়ে বাইরের জায়গাটা মজা খেলি। আর ঢাল যাবে না ওতে রাখো সবজি। তার মানে কি বলতে বলে দিচ্ছি। বাইরে ফেলে দাও। এখানে এখানেই ফেলতে বলছি। শুধু ঘরে লোক আসে না। এই যে এত কিছু আছে, এত কিছু ভেতরে ঢুকিয়ে রাখা। চলো আজকে কি রান্না করেছিলাম তোমাদের একবার বলে দিই। তো এদিকে দেখো খয়রা মাছ ভাজা করেছি, খয়রা মাছ এনেছিল। এই মাছটা একটু কাঁটা কিন্তু টেস্টটা খুব ভালো লেগেছিলো খেতে। আর এদিকে নেহড়ে মাছের চচ্চড়ি করেছিলাম, চচ্চড়ি বলা যায় না, একটু ভাজা ভাজা মতোই হয়ে গেছে। ওটাও ভালো হয়েছিল, নেহড়ে মাছ ভাজাটাও ভালো হয়েছিল, চচ্চড়িটাও। আর এদিকে ডাল বানিয়েছিলাম। আর এদিকে দেখো আলু ভাতে মেখে রেখে দিয়েছি। এই ধারের দুটো হচ্ছে আমার হাজব্যান্ডের আর আমার, আর এই কোণেরটা হচ্ছে আমার মেয়ের। ওটা হচ্ছে লঙ্কা ছাড়া, ও আবার লঙ্কা খায় না, ঝাল খেতে পারে না। তো চলো আজকের মতো টাটা।